নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এই বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে একটি স্পেশাল রেসিপি নিরামিষ শেয়ার করব। তো চলুন দেখে নেবেন এটি কিভাবে স্পেশালভাবে আমি রান্না করি। প্রথমে আমি 6টি কাঁচা লঙ্কা আর 1 পিস আদা বেটে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা, এটি আদা অল্প ছোট করে কুড়িয়ে নিয়েছি গ্রেট করে। এখন 4 চামচ তেলের মধ্যে আমি 2টি আলু ভেজে নিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য অল্প লবণ, সামান্য অল্প হলুদ। হলুদ আর লবণ দিয়ে ভাজা হয়ে গেছে আলু। এবার তুলে নিচ্ছি আলু ভাজাগুলো। এখন আমি বেগুনগুলি ভেজে নেব এই তেলের মধ্যেই। দেখুন বেগুনের সাইজগুলি দেখুন, এরকম বড় করে আমি সাইজ করে কেটে নিয়েছি। এখন বেগুনের মধ্যে আর কিছু দেব না, এখন শুধু বেগুনটা এমনি ভাজা করে নেব, কারণ আলু ভাজার যে হলুদ আর লবণ তেলের মধ্যে আছে এর জন্য আমি দেইনি। দেখুন একই লবণ আর হলুদের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে গোটা জিরা, গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু হিং। খুব সুন্দর সেন্ট হবে, এর জন্য হিংটা দিলাম, স্বাদও হবে। এবার দিয়ে দিচ্ছি একটি টমেটো অল্প বড় সাইজ করে কেটে। এখন দিয়ে দিচ্ছি এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। এখন এবার দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ, 1 চামচ ধনিয়া, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা আর 1 চামচ জিরা পাউডার দিয়ে আরও 10 মিনিট খুব ভালো করে এটি কষাবো মশলা। 10 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুন। খুব ভালো লাগবে খেতে, এরকম রান্না করে খেয়ে দেখবেন নিরামিষ আলু বেগুন দিয়ে। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ জল। 1 কাপ লাগবে না, এটি আধা কাপ জলে যথেষ্ট। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো পাউডার করা ভাজা মশলা। এটি গোটা মশলা পাউডার করে তারপর দিয়ে দিচ্ছি এটির মধ্যে। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর হয়। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। হয়ে গেছে রান্না। ভাজা মশলাটার মধ্যে দিয়েছি আমি গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা মৌরি, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনা লঙ্কা, ওগুলো দিয়ে একটি ভাজা মশলা করে নিয়েছি। খুব সুন্দর, ভীষণ টেস্টি হয় এরকম। আপনাদের যদি এই আমার নিরামিষ রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর অনুগ্রহ করে আমার ভিডিওটি স্কিপ করবেন না, দেখবেন দয়া করে, আমি যেন সফল হতে পারি। একটু আপনারা আমাকে সাহায্য করুন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব, চিরকৃতজ্ঞ থাকব, আমি ভুলবো না। একটু আমাকে সাহায্য করুন, আমি যেন সফল হতে পারি। আমি অনেক সমস্যার মধ্যে আছি, খুব সমস্যা ভুগছি আমি। আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, দেখবেন ভালো করে, আর সবাই সাবস্ক্রাইব করবেন, না হলে তো আমার কোনো লাভ হবে না। শুধু লুস্কানি হচ্ছে ভিডিও বানিয়ে। আমার কি বলবো, বলে বুঝাতে পারবো না।
আপনারা আমাকে সবাই মিলে সাপোর্ট করুন, আমি একদিন সফল যেন হই। সাবস্ক্রাইব করলে, লাইক করলে, তারপরে ফুল ভিডিওটা দেখলে তারপরে তো আমি সফল হব। আপনার কাছে খুব খুব আমি কৃতজ্ঞ থাকব। অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভগবানের কাছে এই প্রার্থনা করি আমি। সবাই খুব ভালো সুস্বাদু রান্না এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।